ঝিনাইদহের অজপাড়াগাঁয়ে তৈরি হচ্ছে ক্রিকেটের ব্যাট। প্রত্যন্ত পল্লীতে তৈরি হওয়া ছোট বড় এসব ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সীমান্তবর্তী অবহেলিত এই জনপদে আধুনিকতার ছোঁয়া না পড়লেও হাতে তৈরি এই ব্যাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। সৃষ্টি হচ্ছে স্থানীয়দের কর্মসংস্থানেরও। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। পাশাপাশি তিনটি ছোট কারখানা চলছে ক্রিকেট ব্যাট তৈরির কর্মযজ্ঞ। কোথাও পড়ে আছে কাঠ, কোথাও ছোট বড় কাটিং মেশিন। কেউ করছেন কাঠ পরিষ্কার, কেউ লাগাচ্ছেন কাভার। প্রত্যন্ত পল্লীতে তৈরি হওয়া ছোট বড় এসব ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কারখানাটির অবস্থান ঝিনাইদহের মহেশপুরে। জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ছবির মতো সাজানো এই বাথানগাছি গ্রামটি স্থানীয়ভাবে ব্যাটের গ্রাম নামে পরিচিতি পেয়েছে। সীমান্তবর্তী অবহেলিত এই জনপদে আধুনিকতার ছোঁয়া না পড়লেও অজপাড়াগাঁয়ে হাতে তৈরি এই ব্যাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। এই গ্রামে মিস্ত্রিপাড়ার মধ্যে 3 ভাই পাশাপাশি গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। একটি ক্রিকেট ব্যাট তৈরির পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও স্থানীয় মানুষদের জন্য এটি একটি স্থায়ী কর্মসংস্থানের তৈরি করেছে। 3টি কারখানা থেকে প্রতিদিন তৈরি হয় 2 শতাধিক ছোট বড় ব্যাট। প্রকারভেদে 50 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হয়। একটি ব্যাটে গড়ে লাভ হয় 40 থেকে 50 টাকা। 24 বছর ধরে চলছে এই ব্যাট তৈরির কাজ। এসব ব্যাটের মূল কাঠ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। পরে সেগুলো শুকিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। ডিজাইন আধুনিক হলেও তার ডিউস বল খেলার উপযোগী নয়। কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছে না কারিগররা। এদিকে এই ব্যাট শিল্প রক্ষার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। সরকার এ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাথানগাছির সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসিটিভি নিউজ ডেস্ক।